জামাতের মধ্যে মুতাবিয়া খুবই প্রাসঙ্গিক। কারণ জামাত তো গুপ্ত থাকে, ওদের তো হিম্মতটা কম। দেখা যাচ্ছে যে নিজের বাসা ছাইড়া অন্য একটা বাসায় আছে, দীর্ঘদিন ধরে গুপ্ত অবস্থায় ছিল। তাহলে সেই বাসায় সেই মহিলার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। ওই জায়গাতে তাদের একটা কন্ট্রাকচুয়াল বিষয়গুলো এগুলো হয়ে গেছে। জামাতের যে ঘরোয়া বিষয়গুলো সেটা উন্মুক্ত স্পেস পাওয়ার কারণে বাইরে আসতেছে। কখনো তাবিজ করতে গিয়ে, তাবিজ পড়াতে গিয়ে এগুলো এগুলো বের হচ্ছে। এগুলো খুবই লজ্জাজনক। সবচেয়ে বেশি আমার খারাপ লাগে যেটা, যে ওদের টার্গেটটা প্রবাসীদেরকে, প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়া এবং তাদের স্ত্রীদেরকে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা, সেক্সুয়ালি অ্যাবিউজ করা। প্রবাসীরা এটাকে কিভাবে নেবে জানি না, কিন্তু এটা একটা বাস্তবতা, এটা আপনাদের মানতে হবে। এটা জামাত আপনাদের টার্গেট করছে। আপনারা যারা সরল মনে আপনার স্ত্রীকে মানে ওই তালিমে পাঠাচ্ছেন জামাতের, অথবা ভোট করার জন্য পাঠাচ্ছেন, কিন্তু সে কি ওই ভোট করা পর্যন্তই সীমাবদ্ধ আছে কিনা আপনাদের বিবেচনা করার অনুরোধ করছি। সে ওই তালিম পর্যন্ত সীমাবদ্ধ আছে কিনা। ওই যে পর্দার আড়াল থেকে জামাতের গাজী নজরুল ইসলাম সুন্দর করে বলছে তোমরা পর্দা মেনটেন করো, ঠিক আছে, আসলে সেই গাজী নজরুল ইসলামরা আপনাদের স্ত্রীর প্রতি কি আচরণ করতেছে এটা প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।